নাহুটা পড়েছেন ভালো করে? ওস্তাদ, আমি পড়িনি, আমি জানি না। কয়েকদিন ক্লাসে উপস্থিত থাকতে পারিনি। তো রেকর্ড দেখেন না, রেকর্ড গুলো তো সব দেওয়া থাকে। এই যে ওস্তাদ, আমি একটু কদিন থেকে বাইরে বাইরে ঘুরতেছি তো, এই জন্য রেকর্ড দেখারও সময় হয়নি। কষ্ট করে রেকর্ড করে লাভ হয় কি আপনারা যদি রেকর্ড না দেখেন? না না ওস্তাদ, অবশ্যই দেখি, আমি রেগুলার ক্লাস করতে পারিনি রেগুলার থেকে, কিন্তু কয়েকদিন থেকে এত ঝামেলা যাচ্ছে যে সময় পাচ্ছি না। আমার রেকর্ড তো দেখে না আসলে, কেউই রেকর্ড রেকর্ড দেখে না, ঠিক আছে? রেকর্ড আমি করি, প্রতিদিন কষ্ট করে আপলোড দেই, কিন্তু দুই একজনে দেখে, বাকি কেউই দেখে না। আমি কিন্তু রেকর্ড শুধুমাত্র আপনাদের জন্যই করি, এখানে অন্য জি কোনো ওস্তাদ। ইয়ে নাই, কারণ আপনারা এটা শুধু যে আনলিস্টেড করা করা থাকে, শুধু আপনারাই দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। জি জি ওস্তাদ। কিন্তু আপনারা তো দেখেন না, ক্লাসে উপস্থিত হন না অনেকেই, রেকর্ডও দেখে না। আচ্ছা, যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়তেছিলাম, এসো নাহু শিখি, কতটুকু পড়েছি কে বলতে পারবেন? আমরা কতটুকু পড়েছিলাম? কেউ বলতে পারতেছে না। তো এটা পড়িয়ে লাভ কি? নাহু পড়া বন্ধ করে দিব? না স্যার, প্লিজ। তো বলতেছি। মুরাব মাবনি থেকে আজকে শুরু হবে। মরব মাবনি পড়াইছি তো আমি। মরব মাবনি পড়ানো হয়েছে না? কিন্তু মনে হচ্ছে হয় নাই, সঠিক তো হয় না। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছে? আমি গত গত তুমি তো ক্লাসে একদম ছিলাম ছিলেন, না ওজন। না না, এই কারণেই তো। পুরোটা ছিলাম না, কিছুক্ষণ ছিলাম। আচ্ছা, আমরা গত ক্লাসে মরব মাবনি মোট পর্যন্ত পড়েছি। সেম। মুরাব মাবনিদার আরেকবার পড়ানো যাচ্ছে, হ্যাঁ, সুবিধা হয়েছে। মুরাব মাবনিদার আর একবার পড়লে একটু সুবিধা হয়েছে। মরব মানে কি? মরব মানে হচ্ছে যেটার শেষে পরিবর্তন হয়, আমেল আসলে, শুরুতে আমেল আসলে শেষে পরিবর্তন হয়, এটাকে মরব বলে। আর মাবনি হচ্ছে যার শুরুতে আমেল আসলেও কোনো পরিবর্তন ঘটে না, সেটাকে মাবনি বলে। সহজ কথা না? যেমন মনে করেন, আমেলটা কি? হ্যাঁ, আমেল। আমেল কি সেটা আমরা সামনে পড়বো। মনে করেন আমি বললাম যাহাবা রাশিদুন, যাহাবা রশিদুন। রাশিদুন, ঠিক আছে? এ রাশিদুনের মধ্যে যে ইয়েটা দিল, পেশটা দিল, জুম্মাটা দিল, এটা কে দিল? যাহাবা ফেল দিয়েছে, যাহাবাটা এখানে আমেল, ঠিক আছে? রশিদুনের মধ্যে যে পরিবর্তনটা হয়েছে, এখন দেখেন, যাহাবা রশিদুন, এরপরে দেখেন জরবতু জাইদান, আমি জায়েদকে মেরেছি। এখানে জাইদানের মধ্যে নসব কে দিল? জরবতু ফেল দিয়েছে, রশিদুন। ঠিক না? জি জি। এরপরে হচ্ছে মারারতু বিজাইদিন,
এই যে এখানে জাইদিন, জ্বরটা কে দিয়েছে? হরফে জার বা। হরফুল জ্বর দিয়েছে। হরফুল জ্বর এগুলো কি আমেল। তো এই যে জাইদিনের শেষে পরিবর্তনটা হয়েছে, যার শেষে এরকম আওয়ামেলের পরিবর্তনের কারণে, কিসের পরিবর্তনের কারণে? আমেল আসার কারণে যেটা পরিবর্তন আমাদের হয়। মানে আমেলের পরিবর্তনের কারণে যার শেষে পরিবর্তন হয় তাকে বলা হয় মুরাব। আমেলের পরিবর্তন, মনে করেন যদি রফার আমেল আসে, তাহলে শেষে রফা হয়। আবার একই জায়গায় যদি আমি নসবের আমেল বসাই, তাহলে কি হয়ে যায়? নসব হয়ে যায়। নষ্ট হয়ে আবার যায়। একই জায়গায় যদি আমি কি কি বসাই, জ্বরের আমল বসালে জ্বর হয়ে যায়। জ্বরের আমল বসাইলে এটা জ্বর হয়ে যায়। একটা জাইদুন শব্দের মধ্যে আমি দেখেন, শুরুতে আমি যদি রফার আমেল বসাই, তখন এটা কি হয়? জাইদুন। দরাবা জাইদুন। শুরুতে আমি নসবের আমেল বসিয়েছি, মাফউল সবসময় কি হয়? নসব হয়, ঠিক না? তো জরাবতু জাইদান, এখানে ইয়া হয়ে গিয়েছে। এখন আমি মারারতু বিজাইদিন, শুরুতে হরফুল জ্বর আসার কারণে জ্বর হয়েছে, তো এটাকে বলা হয় মুরাব। আর যেটার শুরুতে এরকম হাজারো পরিবর্তন আসলেও কোনো পরিবর্তন ঘটে না, সে তার আগের হালতেই থাকে, এটাকে বলা হয় মাবনি। কি বলে এটাকে? মাবনি। এবার বুঝতে পেরেছেন ভালো করে? জি। যেমন মাবনির উদাহরণ উদাহরণ, কি? মাবনির উদাহরণ, জি জি। মাবনির উদাহরণ যেমন ইসমুল ইশারা কি? মাবনি। হাজা ইসমুল জামিদুল ইশারা কি? কবির। মাবনি। যেমন মাবনি। জা হাদা, জা হাদা, রাআইতু হাদা, মারারতু বিহাদা। কোনো পরিবর্তন হয়েছে? জি না। হাদা হাদাই রয়েছে। হাদা হাজার হাদাই রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। এটাকেই বলা হয় কি? মাপনি। মাবনি। মাবনি। এখন হচ্ছে মাবনি কত প্রকার এবং মরাব কত প্রকার? মরাব হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। প্রকার। মরাব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইসমে মোতামাক্কিন। আসমায়ে মোতামাক্কিনা যেগুলো রয়েছে, এগুলো কি সব মরাব? হ্যাঁ। মোরা। আর হচ্ছে আসমায়ে মোতামাক্কিনা কি কি, এটা আমরা পড়বো। আরেকটা হচ্ছে এই ফিয়ালে মুজারে যখন নুনে তাকিদ এবং নুনে জমা মুয়ান্নাস মুক্ত হয়, অর্থাৎ নুনে তাকিদ এবং নুনে জমা মুয়ান্নাস এই দুইটা হচ্ছে মাবনি, এছাড়া সকল ফিয়ালে মুজারে কি মরাব। তাহলে পেয়েছেন তো, মরাব দুই প্রকার। তো এই ছাড়া আর যত কিছু আছে সব মাবনি। মাবনি হচ্ছে পাঁচ প্রকার। এক নম্বর হুজুর, হচ্ছে এটা একটু সমস্ত আরেকবার, একটু আরেকবার বলবেন হুজুর, এই যে একটু আগে যেটা বললেন মোরাবের এটা। ইসমে মুতামাক্কিন, আসমায়ে মুতামাক্কিনা যেগুলো রয়েছে এগুলো সব মরাব, এগুলো সব কি মুয়রাব। মোরাব মরাব। ইসমে মুতামাক্কিন বলতে কোনগুলো হুজুর? ইসমে মুতামাক্কিন কি কি আমরা পড়বো সামনে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আসমায়ে আছে। গায়রে মুতামাক্কিনা আছে আট প্রকার, ওই আট প্রকার ছাড়া যা আছে সব ইসমে মুতামাক্কিন। হুম, ঠিক আছে। জি জি। জি। এরপর হচ্ছে তাহলে আহ, এসিমের মধ্যে কিছু এসিম আছে যেগুলো গায়রে মুতামাক্কিনা। গায়রে মুতামাক্কিনা মানে কি? যেমন ওই যে এই, মুজমারাত, আসমাই ইশারাত, এগুলো কি আসল ইসিম? বুঝছেন নাই? না, না। তো আসলে ইসেম হ্যাঁ, বোঝা যায় না ইসেম। জমির যেগুলো আছে হুয়া হিয়া সে, মানে হুয়া হিয়া কা কি কুমা কুম, এগুলো কি ইসিম? না, এগুলো ইসেম না। না। মানে এগুলো তো আসল ইসিম না, বরং ইসিমের পরিবর্তে এগুলো কি জমির। ব্যবহৃত হয়, প্রোনাউন। ব্যবহৃত হয়। ঠিক আছে, প্রোনাউন। এগুলো হুম। হচ্ছে জমির। তো এগুলো হচ্ছে গায়রে মুতামাক্কিন। আর তাহলে এগুলো ছাড়া এগুলো হচ্ছে ইসমে মুতামাক্কিন, আসমায়ে মুতামাক্কিনা। যেমন জায়েদ, ওমর, বকর, এরপরে হচ্ছে গাছ, সাজারন, মানে এভাবে যত নাম আছে এগুলো আর কি ইসমে মুতামাক্কিন। আর গায়রে মুতামাক্কিন কি? তাহলে ইসমে মুতামাক্কিন এগুলো হচ্ছে মুরাব। আর হচ্ছে ফি'ল মুজারে যখন নুনে জমা মুয়ান্নাস, নুনে জমা মুয়ান্নাস, জমা মুয়ান্নাসে গায়েব, জমা মুয়ান্নাসে হাজির, জমা মুয়ান্নাসে গায়েব, জমা মুয়ান্নাসে হাজির। জমা মুয়ান্নাসে গায়েবের সিগা কোনটা? ইয়াফআল না, ইয়াফআল না। 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 আর জমা মুয়ান্নাসে হাজিরের সিগা কোনটা? জমা সাদের হচ্ছে
তাফআল, তাফআল, তাফআলনা, তোমার তুমি তোমার তুন না, তাফআল না, তাফআলনা, ইয়াফআলনা, তাফআল না। তাফআলনা, এই দুইটা সিগা, এই দুইটা সিগা কি মাবনি। আর বাকি মাবনি, মুজারের সকল সিগা মুআরাব। আবার মুআরাব। মুজারের সাথে যদি নুনে তাকিদ যুক্ত হয়, নুনে তাকিদ যুক্ত হয়, তখনও এটা মাবনি হবে। আর মাবনি হচ্ছে পাঁচ প্রকার, কি কি? সমস্ত হরফ, যত হরফ আছে, যত হরফ আচ্ছা, আছে সবই মাবনি। এরপরে হচ্ছে ফেয়ালে মাজি, সবগুলো মাবনি। ফেয়ালে মাজি কি? মাবনি। সবগুলো মাবনি। মাবনি, এরপরে হচ্ছে সমস্ত হরফ ফেয়ালে মাজি। আমরে হাজির মারুফ, আমরে হাজির, এ সবগুলো কি? মাবনি। মাবনি। কয় প্রকার হইল? তিন প্রকার। দুই তিন, তিন প্রকার হলো, হ্যাঁ। হ্যাঁ, এই তিনটা হচ্ছে মাবনি আসলি বলে, এই তিনটা মাবনি আসলি। অপশন। সেভেন। হ্যাঁ, এরপরে আরো দুইটা আছে, এই আসমায়ে গায়রে মুতামাক্কিনা কি? আসমায়ে ইসমে মুতামাক্কিন যদি মুআরাব হয়, তাহলে গায়রে মুতামাক্কিন যেগুলো, সেগুলো কি হবে? তাহলে মবনি হবে ওগুলা। মাবনি হবে, ঠিক না? মাবনি। মাবনি হবে, জি। আচ্ছা, ইসমে গায়রে মুতামাক্কিন মাবনি। এরপরে আছে ফেয়ালে মুজারে, যখন নুনে জমা মুয়ান্নাস এবং নুনে তাকিদ যুক্ত হয় তখন মাবনি। এই পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার। সহজ না একেবারেই? সহজ, কিন্তু জি মাথার জি, মধ্যে খালি তারপর। উল্টা পাল্টা হয়ে যায়। আচ্ছা, এখন আমরা মাবনির প্রকারসমূহ আমরা পড়ব বিস্তারিত, ঠিক আছে? কত পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম আপনারা কেউ বলতে পারতেছেন না, এটা কোনো কথা? এই যে দেখেন, মুআরাব মাবনি, শেষের অবস্থার দিক থেকে কালিমা দুই প্রকার। মুআরাব মাবনি, বাক্যের অবস্থান পরিবর্তনের কারণে কালিমার শেষে যে পরিবর্তন ঘটে তাকে মুআরাব বলে। বাক্যের অবস্থান পরিবর্তন সত্ত্বেও যে কালিমার শেষে পরিবর্তন ঘটে না তাকে মাবনি বলে। মুআরাবের শেষে পরিবর্তনকারীকে কি বলে? আমিল বলে। এটা আমরা পড়েছি, ঠিক না? জি জি। আচ্ছা, এরপরে মাবনির প্রকার সমূহ দেখেন। মাবনি কত প্রকার? মাবনি হচ্ছে পাঁচ প্রকার, যেটা আমরা পড়ে ফেলেছি, আমি আপনাদেরকে বলেছি। তো এটা কি রেকর্ডিং দেওয়া দেওয়া হয়েছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। না, বলতেছি এর আগে যে ক্লাস, এটা কি রেকর্ডিং হ্যাঁ, ছাড়া আগের ক্লাসটা দেওয়া রেকর্ড দেওয়া হয়েছে। হয়েছে? এই যে, মাবনি মোট পাঁচ প্রকার। সমস্ত হরফ মাবনি, ফেলে মাজি মাবনি, ফেলে আমর মাবনি, এই তিন প্রকারকে মাবনি আসলি বলে। নুনে তাকিদ যুক্ত মুজারে এবং ফেল, মুজারের ফেল, সকল ফেল নুনে তাকিদ যুক্ত, এবং জমা মুয়ান্নাসের দুই ফেল। আসমায়ে গায়রে মুতামাক্কিনা, এগুলো হচ্ছে মোট মাবনি। আসমায়ে গায়রে মুতামাক্কিনা আট প্রকার। কয় প্রকার? আট আট প্রকার, আট এগুলোকে প্রকার। মাবনিয়ুন বিল মুশাবাহ বলে, ঠিক আছে? এখন আমরা এই আট প্রকারটা পড়বো। আচ্ছা, এখানে দেখেন আদ-দারসুর রাবি, আদ-দারসুর রাবির মধ্যে মুফরাদ, মুসান্না ও জমা। এর আগে মুফরাদ কাকে বলে? মুসান্না মানে তাসনিয়া। ওয়াহিদ তাসনিয়া, জমা আর কি? ওয়াহিদ তাসনিয়া, জমা। 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 ওয়াহিদ তাসনিয়া, জমা, এটা আমরা জানবো। মানে এক বচন, দ্বিবচন, বহু বচন। দ্বিবচন, বহুবচন। তাইবাল আমিলু, তাইবাল আমিলু, শ্রমিক ক্লান্ত হয়ে গিয়েছে। করাতিল বিন্তু, আচ্ছা এখানে হবে করাতিল বিন্তু। আসমারাতিশ শাজারাতু, এটা হচ্ছে প্রথমটা। দেখেন এসবগুলো হচ্ছে ওয়াহিদ। এরপরে তাইবাল আমিলানে, করাতিল বিনতানে, আসমারাতিশ শাজারাতানে, তাইবাল উম্মালু, করাতিল বানাতু, মাতাতিল আশজারু, ইউজাহিদুল মুসলিমুনা, তুজাহিদুল মুসলিমাতু। হ্যাঁ, এরপর হচ্ছে কি? বাশশিরিস সাবিরিনা। আলোচনা, উপরের চার ভাগের 12টি উদাহরণ লক্ষ্য করেন। প্রতিটি উদাহরণের শেষ শব্দটি ইসিম, কেননা এই কালিমাগুলো স্বনির্ভর রূপে নিজের অর্থ প্রকাশ করে এবং কোনো কাল ধারণ করে না। এবার প্রথম ভাগের ইসিমগুলোকে লক্ষ্য করেন। আশ-শাজারাতু আল বিনতু, হ্যাঁ, আশ-শাজারাতু আল বিনতু, আল আমিলু, এই তিনটা ইসিমগুলো যথাক্রমে একজন শ্রমিক বোঝায়। যেমন একজন শ্রমিক, তাই বেলা আমিলু মানে কি? শ্রমিক। একজন শ্রমিক কি হয়েছে? ক্লান্ত হয়ে গিয়েছে। করায়াতিল বিনতু, মেয়েটি পড়েছে।
আসমারাতিশ শাজারাতু, বৃক্ষটি ফলে মানে ফল দ্বারা ভরপুর হয়ে গেছে আর কি, মানে বৃক্ষের মধ্যে অনেক ফল আছে। আসমারাতিশ শাজারাতুর অর্থ এইভাবে। তো এখানে দেখেন, এবার প্রথম ভাগের ইসিম গুলো, এগুলোকে আপনি যথাক্রমে একজন শ্রমিক, একটি মেয়ে, একটি বৃক্ষ বোঝাচ্ছে, অর্থাৎ এগুলো ইসিম গুলোকে একটি মাত্র জিনিস বোঝাচ্ছে। এই ধরনের ইসিমকে মুফরাদ বলে। এগুলাকে কি বলে? মুফরাদ। মুফরাদ বলে, যেটা মুফরাদ। একটা বোঝায়। ধরো দ্বিতীয় ভাগের মধ্যে দেখেন, আশ-শাজারাতানে, আল বিনতানে, আল আমিলানে, ইসিম গুলো দুটি জিনিস বোঝাচ্ছে, দুইটি গাছ, দুইটি। তাইব আল আমিলানে, দুইজন শ্রমিক। করাতিল বিনতানে, আসমারাতিশ শাজারাতানে, দুইটি গাছ। তো এখানে কি বোঝাচ্ছে? দুটি ইসিম জিনিস বোঝাচ্ছে। এই ধরনের ইসিমকে মুসান্না বলে, তাসনিয়া বলে, মুসান্না বলে। তদ্রূপ তৃতীয় ভাগের মধ্যে দেখেন, আল আশজারু, আল বানাত, আল উম্মাল, শব্দগুলো এবং চতুর্থ ভাগের আস-সাবিরিনা, আল মুসলিমুনা, আল মুসলিমাত শব্দগুলো দুইয়ের অধিক জিনিস বোঝাচ্ছে। এ ধরনের ইসিমকে জমা বা মাজমু বলে। তাহলে যে ইসিম এক বচন মানে একক সংখ্যা বোঝায়, সেটাকে কি বলে? মুফরাদ বলে। যে ইসিম আম, দুই সংখ্যা বোঝায়, সেটাকে মুসান্না বলে। যে ইসিম দুইয়ের অধিক বোঝায়, সেটাকে কি বলে? জমা বলে। যেটা দুইয়ের অধিক অনেক হইতে পারে, 10ও হইতে পারে, এটাকে জমা বলে। এই যে এখানে দেখেন, বচন ও সংখ্যা হিসেবে কালিমা তিন প্রকার: মুফরাদ, মুসান্না, জমা। যে ইসিম এক সংখ্যার কোনো জিনিস বোঝায় তাকে মুফরাদ বলে, যে ইসিম দুই সংখ্যার কোনো জিনিস বোঝায় তাকে মুসান্না বলে। মুফরাদের শেষে আলিফ ও নুন বা ইয়া ও নুন যোগ করে মুসান্না তৈরি করা হয়। মুফরাদের শেষে আপনি আলিফ, যেমন আমিলুন, আমিলানি, আলিফ এবং নুন যুক্ত করা হয়েছে, ঠিক আছে? হুম হুম। অথবা ইয়া যুক্ত করা হয়, যেমন আমিলি না। আচ্ছা, না, আমিলাইনে, আমিলাইনি, এটা হচ্ছে কি তাসনিয়া। মুসান্না নুন সর্বদা মাকসুর হয়, যেমন আমিলানে, আমিলাইনে, দুইটাই কি হয়েছে? মাকসুর হয়েছে। তিন, মুফরাদের শেষে আলিফ ও নুন বা ইয়া নুন যোগ করে মুসান্না তৈরি করা হয়। আচ্ছা। চার, যে ইসিম দুইয়ের অধিক সংখ্যার কোন জিনিস বোঝায় তাকে জমা বা মাজমু বলে। দুইয়ের অধিক যেটা বোঝায়, জমা বলে অথবা মাজমু বলে। জমায়ের নুন সর্বদা মাফতুহ হয়, যেমন মুসলিমুনা, মুসলিমিনা। বিভিন্ন মুফরাদের পরিবর্তন করে কিংবা মুফরাদের শেষে শুধু দুটি হরফ যোগ করে জমা তৈরি করা হয়। বিভিন্ন মুফরাদকে পরিবর্তন করে মুফরাদের শেষে, যেমন মুসলিমুন, মুসলিমুনা, অথবা মুসলিমিনা, ঠিক আছে? মুসলিমাতুন, আলিফ তা যোগ করা হয়েছে। আচ্ছা, এখানে অনুশীলনী দিয়েছে, অনুশীলনী আপনারা নিজেরা দেখে নেবেন। এরপরে আসেন আমাদের পড়া কি আদ-দারসুল খামিসের মধ্যে মুযাক্কার ও মুআন্নাস। মুযাক্কারটা কি? আচ্ছা, আলোচনা। দেখেন, খালিদুন তালিবুন যাকিয়ুন, খালেদ একজন মেধাবী ছাত্র। ওয়ালাদু মাহমুদিন মুহাজ্জাবুন, কিতাবু রাশিদিন জামিলুন, আল মসজিদু বাইতুল্লাহ। দ্বিতীয়টার মধ্যে দেখেন, ফাতিমাতু তালিবাতুন যাকিয়াতুন, হাযিহিল ওয়ারদাতু হামরাউ, আস-সামাউ সাফিয়াতুন, زرقاء، الدنيا فانية، عائشة هي الكبرى، تشرق الشمس وتنور العالم، أحيا الله الأرض بماء السماء। এখন এখানে তিনটার মধ্যে আমরা পার্থক্য করব। দেখেন, প্রথম ভাগের প্রথম বাক্যটি লক্ষ্য করা, প্রতিটি শব্দ পুরুষকে বোঝাচ্ছে। খালিদুন, এটাও পুরুষকে বোঝায়। তালিবুন, এটাও পুরুষকে বোঝায়। জাকিয়ুন, এটাও কি পুরুষকে বোঝায়। ওয়ালাদুন, ঠিক আছে? দেখেন সবগুলা প্রথম ভাগের প্রথম বাক্যটি লক্ষ্য করো, প্রতিটি শব্দ পুরুষকে বোঝাচ্ছে। তবে দ্বিতীয় বাক্যের প্রতিটি শব্দ পুরুষকে বোঝাচ্ছে। সকল সকল শব্দ পুরুষকে বোঝায়, সেগুলোকে মুযাক্কার বলে। আর কিতাবুন, মাসজিদুন, বাইতুন ইত্যাদি শব্দগুলো পুরুষ বোঝায় না, তবে এগুলোর শেষে তা কিংবা আলিফে মাকসুরা কিংবা আলিফে মামদুদা নেই, এগুলো মুযাক্কার। মুযাক্কার অর্থাৎ যে সকল শব্দের শেষে তা, গোলতা, কি তা? বলতা। গোলতা, যে সকল শব্দের শেষে দেখেন, কিতাবুন, বাইতুন, এগুলা কি মুযাক্কার, পুরুষ কিছু বলতা। বোঝায়? বুঝায় না। কিন্তু এখন না, এগুলোকে বোঝায় না, আপনি না। শব্দ হিসাবে মুযাক্কার মুআন্নাসের মধ্যে ফেলতে হবে কিভাবে? শেষে যদি গোলতা না থাকে, কি না থাকে, বলতা না থাকে। আলিফে মাকসুরা না থাকে, কি থাকে, কি না থাকে, আলিফে মাকসুরা। এবং আলিফে মামদুদা। তাহলে গোলতা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা না থাকলে এগুলোকে মুযাক্কার বলে, যেমন কিতাবুন, এরপর হচ্ছে বাইতুন, করি, এরপরে কি এ জাতীয় যা আছে আর কি। গোলতা হইলে আলিফ আবার, মাকসুরা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা, এই জিনিসটা একটু হ্যাঁ আসতেছে, বুঝাতে সামনে পারবেন? আসতেছে, আচ্ছা। সেগুলোকে কি মুযাক্কার বলে। আচ্ছা,
কিংবা আলিফে মাকসুরা বা আলিফে মামদুদা নেই, সেগুলো মুজাক্কার। সকল শব্দ শেষে গোলতা কিংবা আলিফে মাকসুরা আলিফে মামদুদা নেই। আচ্ছা, এবার দ্বিতীয় বাক্যের গুলোর মধ্যে দেখেন, ফাতিমাতু বিনতুন উম্মুন জাকিয়াতুন তালিবাতুন ইত্যাদি শব্দগুলো স্ত্রীলোক বোঝাচ্ছে। যে সকল শব্দ স্ত্রীলোক বোঝায় সেগুলোকে মুয়ান্নাস বলে। আবার ওয়ারদাতুন, ফানিয়াতুন, সাআতুন ইত্যাদি শব্দগুলো স্ত্রীলোক বোঝায় না, ঠিকই, তবে সেগুলোর শেষে গোলতা আছে। কিতা আছে? গোলতা। গোলতা আছে। তার মানে কি, হুম। গোলতা আলিফে মামদুদা আলিফে মাকসুরা হইলে মুয়ান্নাস হয়। কি হয়? মুয়ান্নাস হয়। মুয়ান্নাস তাহলে হয়। গোলতা আছে, এক নম্বরে গোলতা আছে। এগুলো কিন্তু নোট করে রাখবেন সবাই, এগুলো নোট করে রাখার জিনিস মুজাক্কার মুয়ান্নাস বোঝার জন্য। দেখেন তো, তদ্রুপ দেখেন, কোথায় আসছি, সাআতুন ইত্যাদি, ঠিক এগুলা কিন্তু বুঝায় না, তবে সেগুলোর শেষে কি আছে, তা আছে। তদ্রুপ জারকাউ, হামরাউ ইত্যাদি শব্দগুলো স্ত্রীলিঙ্গ বুঝায় না, ঠিক তবে শেষে আলিফে মামদুদা আছে। এই যে জারকাউ, এটাকে কি বলে? আলিফে মামদুদা। তদ্রুপ কুবরা, দুনিয়া, এই যে এটাকে বলা হয় কি, আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা। খাড়া আলিফ যেটা, এটাকে আলিফ মাকসুরা বলে। হুম, আলিফে মামদুদা আলিফে মাকসুরার সামনে আলাদা তারিফ আসবে সামনে। আচ্ছা। দেখেন তাহলে, জারকাউ, হামরাউ, এগুলো হচ্ছে কি আলিফে মামদুদা। আর হচ্ছে কুবরা, দুনিয়া, ঈসা, মূসা, এগুলো হচ্ছে আলিফে মাকসুরা। আচ্ছা, এই সকল শব্দের শেষে আলিফে মামদুদা বা আলিফে মাকসুরা আছে, সেগুলোকে মুয়ান্নাস বলে। সুতরাং আলিফে গোলতা, আলিফে মামদুদা, আলিফে মাকসুরা হচ্ছে মুয়ান্নাসের আলামত। এটা কি মুয়ান্নাসের একটা আলামত। এবার তৃতীয় হুম। ভাগের মধ্যে দেখেন, আশ-শামসু, আল আরদু শব্দ দুটি স্ত্রীলোক বুঝায় না। আবার শেষে আলিফে গোলতা, আলিফে মামদুদা, আলিফে মাকসুরা কিছু নেই, অথচ আরবি ভাষায় এগুলোকে মুয়ান্নাস ব্যবহৃত হয়। এগুলোকে মুয়ান্নাসে মাজাজি বলে। মুয়ান্নাসে কি বলে? মাজাজি। মাজাজি বলে। আচ্ছা, লিঙ্গ হিসেবে কালিমা দুই প্রকার, মুযাক্কার মুআন্নাস। এখন সার কথা, যে শব্দ পুরুষ বোঝায় কিংবা যে শব্দে আলিফে মামদুদা আলিফে মাকসুরা থেকে মুক্ত মুযাক্কার তাকে মুযাক্কার বলে। যে শব্দ পুরুষ বোঝায়, যে শব্দ কি বোঝায়, পুরুষ বোঝায়, অথবা যে শব্দ গোলতা আলিফে মামদুদা আলিফে মাকসুরা থেকে মুক্ত, সেটাকে মুযাক্কার বলে। এরপর হচ্ছে যে শব্দ স্ত্রীলোক বোঝায় এবং সেটা গোলতা আলিফে মামদুদা আলিফে মাকসুরা যুক্ত থাকে, সেটাকে মুআন্নাস বলে। আবার আলিফে মামদুদা আলিফে মাকসুরা এই তিনটি মুআন্নাসের আলামত বা চিহ্ন, কিন্তু কখনো কখনো এই আলামত গুলো ছাড়াও স্ত্রীলিঙ্গ বোঝায় কিছু শব্দ আছে, যেটা পুরুষও বোঝায় না। আবার আলিফে গোলতাও নেই, আলিফে মামদুদাও নেই, আলিফে মাকসুরাও নেই, কিন্তু মুআন্নাস, এটাকে মুআন্নাসে মাজাজি বলে। ঠিক আছে, আবার এটাকে মুআন্নাসে সামাইও বলে, সামাই। ঠিক আছে, এরপরে মারিফা নাকেরা। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাকুক, এরপরে আমরা মারিফা নাকেরাটা পড়বো। জি সবাইকে স্যার, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।